ইলিশ কত করে খেলেন এবার? ভাই ইলিশ এটা একটা হলো শখের বিষয়, শখের তোলা 2.5 কোটি টাকা। এই 400 টাকা দিয়ে টাউন হল থেকে একটা ইলিশ কিনছি। আগে কত খেতেন? এখন ইলিশের দাম একটু বেশি। আগে আগে হাসিনার আমলে? ও হাসিনার আমলে ভাই, হাসিনার আমলে তো সিন্ডিকেট ছিল, ওখানে তো তারাই ওই ফ্যাসিস্টরাই পালন করতো। আর এখানে আপামর জনগণ আসছে, আলেমরা আসছে, আমি একা আলেম না, অনেক আলেম আসছে ভাই এখানে। আমি একটাই মেসেজ বাংলা চ্যানেল আই এর মাধ্যমে, হৃদয় বাংলাদেশের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সারা বিশ্ববাসীকে। সেই মেসেজটা হলো ডক্টর ইউনূস জন্য 3 মাসের মধ্যে 1 বৈশাখকে বাঙালি জাতির একটা বিশেষ দিবস পালন করার জন্য পান্তা ভাত এবং শুকনো মরিচ পেঁয়াজকে একটা আনুষঙ্গিক খাদ্য হিসেবে লিখিত একটা আইন করে দেয়, যাতে করে কোনো তোমার হুজুরেরা আর আলেমরা ওই একটা পেট পূজারি আলেমরা যেন কোনো ধরনের ফতোয়া দেওয়ার সাহস না পায়। এবার ইলিশ কম দামে পাইছেন নাকি? ইলিশ এই যে শোনেন, এই ফ্যাসিস্ট, এই উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিস্ট আছে, এই জন্য কিছুটা দাম বেশি লাগছে ভাই, মিথ্যে কথা বলবো না। 400 টাকা দিয়ে যে ইলিশ কিনছি এটা 300 টাকা 250 টাকা হওয়ার কথা। আচ্ছা, হাসিনার আমলে কত? হাসিনার আমলে তো ভাই কার সাথে কিসের তুলনা দেন? কোথা আগের তো ফ্যাসিস্টের সাথে হয়? আমার মতো খান এম এস সিদ্দিক, এই বাংলাদেশের প্রথম ইতিহাস, আমার জন্মে এইখানে পান্তা ভাত ইলিশ নিয়ে খাইছি জীবনে। এরকম স্বাধীনতা বলতে এরকম দিস ইজ কল্ড ফ্রিডম নাকি কি বলে? স্বাধীনতা ইংরেজি কি? ফ্রিডম না? দিস ইজ কল্ড ফ্রিডম, দিস ইজ কল্ড রিয়েলি ফ্রিডম। একেই বলে প্রকৃত স্বাধীনতা ভাই। পান্তা ভাত খাইতেছে একজন আলেম আইসা, এইখানে আইসা, এর চেয়ে স্বাধীনতার কি থাকতে পারে ভাই? আজকে আপনি একা কেন? আমি একা না রে ভাই, আমার এখানে অনেক ফ্যান ফলোয়ার সহ অনেক ভক্তবৃন্দ আছে। কে কোথায় আছে এত খোঁজ খবর রাখার সময় আসেনি আমার। সবার সাথে থাকবেন না? না, সবার সাথে কি, আমি তো ওইখানেও ছিলাম, এই যে 12 তারিখে, সেখানে তো আমার 1 লক্ষ কোটি ভক্তবৃন্দ ছিল। আমি হিরো আলমের চেয়ে বড় হিরো। হিরো আলম হচ্ছে কমেডি হিরো, আর আমি হচ্ছে সত্যিকারের হিরো, যুদ্ধ করে হিরো। আরে ওকে একটা হিরো হলো, সে হলো হিরো হলো কি বীর পুরুষ, আরেকটা হিরো হলো অভিনেতা, আমি হলো বীর পুরুষের হিরো। ভাই না, হিরো আলমে যেমন মানে ইয়া থেকে উঠে আসছে, প্রান্তিক থেকে, আমিও ভাই পথ শিশু, আমি পথে বসে খাইতে ভালোবাসি, আমি নিজেও একজন পথ শিশু। না, হিরো আলম আসছে কি না আসছে আমার এই খবর নেওয়ার সময় ছিল না, আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি খালি কমেন্টে লিখছি যে নাকি ওইটা আমি পারলে খাবার দিব, এবং রাষ্ট্রের কাছে লিখছি এই কুকুরটা, যে কুকুরটা চিল্লাচিল্লি করছিল, ওই কুকুরটাকে আজীবন তাকে যেন খাবার দেওয়া হয় রাষ্ট্রের কোষাগার থেকে। রাস্তা না তো ভাই, I স্বাধীনম, দিস ইজ কল্ড ফ্রিডম, রিয়েলি ফ্রিডম। দ্যাট মিনস এটা আমার বাড়িও, এটা আমার স্থান, এটা আমার জন্মভূমি, এটা নট অনলি স্ট্রিট, নট অনলি রোড। এটা আমি স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আমার ঘরেও নিরাপত্তা আছে, স্বাধীনতা মানে আমার রাস্তায়ও নিরাপত্তা আছে। এখন এই পান্তা ভাত ইলিশ মাছ ছাড়া এই যে কাঁচা মরিচ, শুকনো মরিচের পেঁয়াজ দিয়ে খাচ্ছেন, কেমন লাগে ভাই? ইলিশ মাছ ছাড়াও ভালো, যার তৌফিক আছে সে ইলিশ খাবে, কিন্তু আমি সরকারিভাবে দাবি করি ইলিশ দরকার নাই, কিন্তু এই পেঁয়াজ আর এই শুকনো মরিচ বা কাঁচা মরিচ আর পান্তা ভাতকে এই 1 বৈশাখের রাষ্ট্রীয় আইনগতভাবে এইটার একটা খাদ্যের উপাদান করুক, যে এই উপাদান খাইবে। কোন হাদিসে, কোন মাওলানা, কোন মুফতি, কোন ওই মুফতি কি গ্র্যান্ড মুফতি আমার কাছে আসুক যে 1 বৈশাখে পান্তা ভাত খাওয়া যাবে না, শুকনো মরিচ আর পেঁয়াজ খাওয়া যাবে না, আমার কাছে আসুক। ফতুয়া তার কাকে বলে, কত প্রকার, আমি তারে বুঝাই দেবো।